হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ধ্রুবতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো লাস্ট ভিডিওতে ক্লাস 10-এর কোষে দিয়ে 20 আমরা 10-এর দাগের অঙ্ক পর্যন্ত করে নিয়েছিলাম। আজকে আমরা 11 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক বিনা সময় নষ্ট না করে। 11 দাগের কোশ্চেন বলছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিডি, বিএডি, সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করবো আমরা বৃত্তীয় মান, কোনো অসুবিধা নেই। তাহলে 11 অঙ্কটা কি বলেছিল সেটা আমরা পড়ে নিয়েছি, সেটা অনুযায়ী এবার আমরা ছবিটা এঁকে নিই। কি বলেছিল যে এবিসি একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি ধরে নিয়েছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এখানে এবি আর বিসিটা হচ্ছে সমান বাহু। আর কি বলে দেওয়া ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ এ বি সি এটার মান হচ্ছে 45 ডিগ্রি। আমি তো লিখে নিয়েছি 45 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলেছিল যে এই কোণ এবিসি কে যদি সমদ্বিখণ্ডিত যেটা করেছে, তাই তো, মানে এবিসি কোণের সমদ্বিখণ্ডকটা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। সেটা দেখতেই পাচ্ছি যে এবিসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি, যে বিডি লাইনটা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা দেখতেই পাচ্ছি। আমাকে এখন প্রত্যেকটা প্রদত্ত যে কোণগুলো বের করতে বলছি সেগুলো আমরা নির্ণয় করব। কোণ এবিডি মানে হচ্ছে এই কোণটা বের করতে হবে আমাকে, আবার কোণ বিএডি মানে এই কোণটা বের করতে হবে আমাকে, কোণ সিবিডি মানে এই কোণটাও বের করতে হচ্ছে, আর একটা কোণ বিসিডি মানে এই কোণটা বের করতে হবে, তাই তো। তো কি করে বের করবো আমরা সেটা একটু দেখতে পাবো। দেখো ভালো করে, এই যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর অন্তর্ভুক্ত কোণ এবিসি এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। যে সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান বিসি, এটাও আমি বলতে পারবো সমদ্বিবাহু, তার জন্য এবি সমান বিসি, ঠিক আছে। তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তার মানে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, মানে হচ্ছে বিসিএ, আর কোণ বিএসি দুটো হচ্ছে একই, তার জন্য লিখেছি বিএসি সমান বিসিএ। এটা 1 নম্বর সমীকরণ। এখন তোমার এই এবিসি কোণ এবিসি সমদ্বিখণ্ডকটা এসি, সমদ্বিখণ্ডক মানে কি, এই এবিসি লাইনটাকে, এই এবিসি কোণটাকে এই বিডি লাইনটি সমান দুটি কোণে বিভক্ত করেছে। তার অর্থ হচ্ছে সমদ্বিখণ্ডক। কারণ এই বিডি লাইনটা দুটো কোণ সমান কোণে বিভক্ত না করলে সমদ্বিখণ্ডক তো বলা যাবে না, কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ বিডি এই কোণটার মান আর সিবিডি এই কোণটার মানও একই, এবং সেটা কার সাথে সমান হবে, পুরো কোণটার অর্ধেক হবে নিশ্চয়ই। সমান দুভাগে ভাগ করেছে, তার মানে নিশ্চয়ই পুরো কোণটার অর্ধেক অর্ধেক করে দুজনে পেয়েছে। তাহলে পুরো কোণটা 45 ডিগ্রি, তাহলে তার অর্ধেক কত, হাফ অফ কোণ এবিসি, মানে হাফ অফ 45 ডিগ্রি মানে হচ্ছে 22.5 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এই দুটো কোণের মান পেয়ে গেলাম, ঠিক আছে। এ বিডি আর সিবিডি এর মান পেয়ে গেলাম 22.5 ডিগ্রি করে। এবার ওদের তো বৃত্তীয় মান বের করতে বলেছিল প্রশ্নে আমাকে, তাই তো। তাহলে আমি বৃত্তীয় মান বের করি। 22.5 মানে হচ্ছে 45/2, আর সেটাকে π/180 দিয়ে গুণ করলেই তো আমার বৃত্তীয় মানে চলে আসে। কাটাকাটি করছি, π/8। তার মানে আমার এবিডি আর সিবিডি এর মান পেয়ে গেলাম π/8 করে। দেখো ত্রিভুজ এবিসি থেকে আমি কি পাবো, এই ত্রিভুজ এবিসি থেকে তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি পাবো, তাই তো। তার মধ্যে এই দুটো কোণ সমান আছে আর এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, সেটাই আমি ব্যবহার করব। তাহলে এবিসি, বিএসি আর বিসি এর মান হচ্ছে 180 ডিগ্রি, যেখানে এবিসি হচ্ছে 45 আর বিএসসি কে বিএসি লিখলাম, আর বিসিএ আর বিএসসি তো একই, তার জন্য এই বিসিএটাকেও লিখলাম বিএসসি, ঠিক আছে। এটা এখানে লিখে দেবে 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার হতে, 1 নাম্বার সমীকরণ নাম দিয়েছিলাম। তাহলে এখান থেকে 2 বিএসসি সমান কত হচ্ছে, 180 - 45 মানে 135 ডিগ্রি, মানে বিএসসি এর মান কত হয়ে গেল 135/2। দেখো ভালো করে, বিএসি এইটা যা আর বিএডি একই জিনিস, আবার বিসিএ যা বিসিডিও একই জিনিস, আবার 1 নম্বরে তো বিএসি আর বিসিএ একই, তার মানে আমি বলতে পারি বিএডি আর বিসিডিও একই। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি কি, আলটিমেটলি কোণ বিএডি সমান হচ্ছে কোণ বিএসি সমান তো বিসিএ জানি, আবার বিসিএ মানে বিসিডি এইমাত্র বললাম। প্রত্যেকটার মান কতর সাথে সমান, 135 ডিগ্রি বাই 2। এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করার জন্য কি করবো, π/180 দিয়ে গুণ করবো। তো গুণ করলাম, কাটাকুটি করে আসছে আমার 3π/8। তার মানে বিএডি আর বিসিডি এর কোণের বৃত্তীয় মান কত আসছে, 3π/8, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। 12 দাগের কোশ্চেন বলছি, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এ ই যুক্ত করে এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তো নির্ণয় এটাও করে নেবো আমরা। দেখো প্রশ্ন তো পড়ে নিয়েছিলাম, প্রশ্ন পড়ে আমরা ছবিটা আঁকছি। প্রশ্ন অনুযায়ী কি বলছে, এবিসি একটা আছে ত্রিভুজ আছে,
যার বিসি ভূমিটাকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে করে তোমার কি বলেছে সিই এই দৈর্ঘ্যটা বিসি দৈর্ঘ্যের সাথে সমান হয়ে যায়। ঠিক আছে, প্রথমত কিন্তু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই কথাটা মাথায় রাখবো। তারপর বিসিটাকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে এই সিই দৈর্ঘ্য বিসির সাথে সমান হয়। তার মানে অ্যাকচুয়ালি এবি বিসি সিই, এই এবি বিসি সিএ আর সিই সবগুলো হচ্ছে একই মাপের। তারপর বলছে এ আর ই কে যোগ করেছি, এ আর ই কে যোগ করার পর যে এসিই ত্রিভুজটা এসছে এর সমস্ত বৃত্তীয় মানগুলো আমরা নির্ণয় করব। তো এখন ভালো করে যদি ভেবে দেখি তাহলে কি কি জিনিস আমরা পেয়েছি সেগুলোকে লিখে নিই। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো যাতে সিই সমান বিসি হয়, তাই তো। তাহলে এটা 1 নাম্বার দিয়ে রাখলাম, এই যুক্ত করা হলো। এখন এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে আমি কি বলতে পারবো, প্রত্যেকটা কোণই সমান, তাই তো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয় তো, তাহলে এবিসি এসিবি আর বিএসি প্রত্যেকটা কোণ সমান হয় এবং প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আবার প্রত্যেকটা বাহুও সমান হয়, সেটাকেও দিয়েছি এবি সমান এসি সমান বিসি, এটাকে দিয়েছি 3 নম্বর সমীকরণ। আবার 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 আর 3 থেকে পাচ্ছি আমি কি এসি সমান বিসি সমান সিই, এসি সমান বিসি সমান সিই পাচ্ছি এটা। তাহলে এইটাকেও তোমার 4 নম্বর সমীকরণ লিখেছি। তাহলে এখন দেখো ভালো করে ভেবে যে এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ এসিই, মানে এই যে এই বহিস্থ কোণটা এসিই, এটার মান কত হবে, অন্তস্থ দুটি বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান, তাই তো। তাহলে এই কোণ এসি এর মান কত হবে, এই দুটো কোণের যোগফলের সমান। এই কোণটার মানও 60 ডিগ্রি, এই কোণটার মানও 60 ডিগ্রি। তাহলে এর বহিস্থ কোণ এসিই সমান কত হচ্ছে, 60 + 60 সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখন এসিই এর কোণের মানটা পেয়ে গেছি। এখন ভালো করে ভেবে দেখো, ত্রিভুজ এসিই একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এসি আর সিই এই দুটো হচ্ছে একই বাহু, সমান বাহু, তাই তো। সমান বাহু হচ্ছে তো, এটা আমি পেয়েছিলাম এসি সমান সিই 4 নম্বরে পেয়েছি। তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, বিপরীত কোণগুলো সমান হবে সমান বাহুর। তাহলে সমান বাহু বিপরীত কোণ সমান, আর ওই একটা কোণের মান আমি জানি 135 ডিগ্রি 120 ডিগ্রি, এইটা কাজে লাগিয়ে আমরা বাকি কোণগুলো বের করব। তাহলে দেখো আমি কি লিখেছি যে 4 নাম্বার থেকে পাচ্ছি এসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এসি সমান সি, তার জন্য হচ্ছে তার বিপরীত কোণগুলো সিএই আর এসিই, এই যে সিএই মানে এই কোণটা, আর হচ্ছে এইসি মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ সমান, সেটা লিখেছি সিএই সমান এইসি, এটাকে দিয়েছি 5 নম্বর সমীকরণ। আবার কি জানি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180কে আমি পাই লিখতে পারি, কারণ বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলেছে তো, তার জন্য আমি একবারে পাই দিয়ে করেছি, আর 180 করছি না। ঠিক আছে, তার আগে দেখো 120টাকে আমি তোমার বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে নিয়েছি। 120 ডিগ্রিকে আমি π/180 দিয়ে গুণ করে সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে 2π/3 করে নিয়েছি, সুবিধা হবে, আর কিছুই না। তাহলে এখন প্রত্যেকটা কোণের মান বসাবো। এসিই এর মান তো বের করেছি 2π/3, 120 ডিগ্রিটা যেটা ছিল, আর এইসি কে এইসি লিখলাম। আবার সিএই এর মানও তো এইসির সাথে সমান, তাহলে সিএই এর জায়গাতেও এইসি লিখলাম, কারণ এরা দুজন সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আসছে 2 এইসি সমান হচ্ছে পাই বিযুক্ত 2π/3, এই 2π/3 ওই দিকে গেছে, সেখান থেকে 3π - 2π করে হয়েছে, তার মানে π/6, π/3 আসছে অ্যাকচুয়ালি, কিন্তু এই 2টা তারপরে ডিভাইড হয়ে যাচ্ছে π/6। ঠিক আছে, তাহলে এইসি এর মান হয়ে গেল π/6। তাহলে ত্রিভুজ এইসি এর কোণগুলির মান কত হচ্ছে, একটা 2π/3 হচ্ছে, একটা π/6, আরেকটাও কত হবে π/6, কারণ এইসি আর এসিই একই মাপ, সরি এইসি আর সিএই একই মাপ। তাহলে এই দুজন হচ্ছে, দুজনে কত π/6 করে, আর এইসির মান তো আমি 2π/3 বের করেইছিলাম। তাহলে 3টে কোণের মান আমি পেয়ে গেলাম, বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম নাম্বার 13 বলছে কোনো চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। খুব ভালো অঙ্ক, এটাও করে নেওয়া যাবে। দেখো 13 অঙ্কটা খুব সহজ অঙ্ক। চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, একটা ছিল তোমার 90 ডিগ্রি, একটা বলে দিয়েছিল π/3, একটা হচ্ছে 5π/6। তোমার কি জানতে চেয়েছিল যে চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান কত। খুব সহজ অঙ্ক, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, সেখান থেকেই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, শুধু কিছুই না, একবার বৃত্তীয় পদ্ধতিতে বের করবো, একবার ষষ্ঠিক পদ্ধতিতে বের করবো। তো চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ আমি লিখে নিয়েছি। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ, তাই তো। তাহলে ধরি চতুর্ভুজের কোণটির বৃত্তীয় মান হচ্ছে, যেটা জানি না সেটার মান হচ্ছে x রেডিয়ান ধরে নিয়েছি। ঠিক আছে, কারণ বৃত্তীয় মান ধরেছি যখন, তাহলে আমাকে এই প্রত্যেকটাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। তাহলে π/3, 5π/6 আর 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটাকে পরের লাইনে আমি কি করেছি, কনভার্ট করে নিচ্ছি, π/180 দিয়ে গুণ করে আমি এটাকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে নিচ্ছি।
আর এখানেও 360 ডিগ্রি লিখেছিলাম, 360কে আমি লিখতে পারি 2 × 180, 2 × 180, 180 মানে হচ্ছে পাই, তারপর লাইনে পাই বসিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো ক্যালকুলেশনটা আসছে আলটিমেটলি কি π/3 প্লাস 5π/6 প্লাস এখান থেকে আসছে তোমার π/2 প্লাস এক্স রেডিয়ান ইকুয়ালস টু 2π। তাহলে আলটিমেটলি যখন আমি এই পুরো মানটাকে ওইদিকে নিয়ে সবগুলো মাইনাস হয়ে যাবে, প্রত্যেকটার থেকে আমি লসাগু করলাম 6 আসছে, তারপর 6 দুগুণে 12, 3 2 6, 2π, 6 2 12, 5 10, সরি 6 1 6 মানে 5π, আর 2 3 6 মানে 3π। তারপর এখান থেকে যোগ বিয়োগ করে আসছে 2π/6, কাটাকাটি করলে আসছে কত π/3। তার মানে এই যে কোণটার মান জানতাম না সেই কোণটার মান হচ্ছে কত π/3। এরপর তাহলে ওই কোণটার আমাকে কি ষষ্ঠিক পদ্ধতিতেও বের করতে হবে, খুবই সহজ সেটা বের করা। পায়ের জায়গায় 180 বসিয়ে দিলেই ষষ্ঠিক পদ্ধতিতে বেরিয়ে যায় আমার। তা আমি তাই করেছি, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমার ষষ্ঠিক পদ্ধতিতে মানটা পেয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 14 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার মধ্যে এরগুলোর এর এক একটা বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত রেডিয়ান, ভালো করে যদি লক্ষ্য করে দেখি, একটা ঘড়ির কাঁটা 1 ঘন্টাতে সম্পূর্ণ 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, মানে তার শুরু যেখান থেকে শুরু হয় সেখান থেকে কন্টিনিউয়াসলি সে মুভ করে করে ঠিক সেই জায়গাতেই ফিরে আসে। তার মানে সে একটা সম্পূর্ণ আবর্তনকে পূর্ণ করে। তো একটা সম্পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি। ভালো করে জানি আমরা পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তা 360 ডিগ্রির জন্য কত 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে 2π রেডিয়ান মানে হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এটা উত্তর হবে 2π রেডিয়ান। 2 দাগেরটা বলছে π/6 রেডিয়ান সমান কত। তো আমরা জানি π/6 রেডিয়ান থেকে ডিগ্রির জন্য আমাকে শুধু পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালেই হয়ে যায়। তো আমি পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালেই 6 দিয়ে কাটাকাটি গেলে 6 3 18 মানে 30 ডিগ্রি তোমার বেরোবে উত্তর। তার মানে ডি এরটা হয়ে যাবে উত্তর। 3 দাগের কোশ্চেনটা বলছে একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তো এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা আমাদের কষতে হবে। চলো দেখো কি যে সুষম ষড়ভুজের প্রত্যেকটি অন্তঃকোণের বৃত্তীয় মান কি, তাই তো। তো সুষম ষড়ভুজের প্রত্যেকটি অন্তঃকোণের মান যদি না জানি আমরা, তাহলে বের করতে হবে আমাকে। কেমন করে বের করতে হবে? দেখো আমরা জানি যে কোনো সুষম বস্তুর বহিঃকোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তো আমি এটা লিখতে পারি যে সুষম, লিখে নিই আমি, তাহলে লিখে নিচ্ছি সুষম ষড়ভুজের বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন প্রত্যেকটি বহিঃকোণের মান কত নির্ণয় করার পদ্ধতি, 360 ভাজিত n ছিল, n মানে হচ্ছে বাহু সংখ্যা। তাহলে অতএব প্রতিটি বহিঃকোণের মান কত হবে 360। কতগুলো বাহু প্রত্যেকটাতে, এই সুষম ষড়ভুজের 6টা বাহু, তাহলে হয়ে গেল আমার 60 ডিগ্রি করে। তার মানে প্রত্যেকটা বহিঃকোণের মান কত 60 ডিগ্রি। বহিঃকোণের মান হচ্ছে এই কোণগুলো, এগুলো হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এইটা 60 ডিগ্রি, একইভাবে এই যে এই কোণটার মান 60 ডিগ্রি। আবার যদি এইটাকে আমি একটু বর্ধিত করে দিই তাহলে এই কোণটার মানও 60 ডিগ্রি। আবার এই কোণটাকে যদি একটু বর্ধিত করি তাহলে এই কোণটার মানও 60 ডিগ্রি। এই কোণটাকে বর্ধিত করলে এই কোণটার মানও 60 ডিগ্রি। আবার এইটাকে বর্ধিত করলে এই কোণটার মানও 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান কত করেছে 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের মান কত হবে, খুবই সহজ, টোটাল হচ্ছে 180, 180 থেকে 60 বিয়োগ। তাহলে অতএব প্রতিটি অন্তঃকোণের মান কত, অন্তঃকোণের মান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। তোমাকে কিছু বৃত্তীয় পদ্ধতিতে চেয়েছে, তাহলে 120 গুণিত π/180, তাই তো। তাহলে তুমি সেখান থেকে করতে পারবে কত, 0 0 কাটলো, তারপরে 3 4 কত 6 দিয়ে কাটো, 6 2 12, 6 3 18, তাহলে সমান 2π/3 হয়ে গেল, 2π/3 হয়ে গেল। তাহলে তোমার এটা অপশন নাম্বার বিটা হয়ে গেল কারেক্ট, কারণ অপশন নাম্বার বিতেই তো তোমার এটা আছে 2π/3। আশা করি বুঝতে পেরেছো। তো 4 দাগের অঙ্কটা কি বলছে, S=r থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ওই দুই পদ্ধতির কোনোটিতে নয়। ভালো করে যদি মনে করো, আমি যখন তোমাদের S=r থিটা এটা প্রমাণ করে দেখিয়েছিলাম, সেখানে আমরা লিখেছিলাম থিটা রেডিয়ান। তো রেডিয়ান মানে অবশ্যই বৃত্তীয় পদ্ধতি, সেটা আমরা ভালোভাবে জানি। তাহলে অপশন নাম্বার বিটা হবে কারেক্ট। পরবর্তী প্রশ্ন 5এরটা কি বলছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A 120 ডিগ্রি হলে কোণ C এর বৃত্তীয় মান কত। এটা ভালো অঙ্ক, এটা আমাদের অবশ্যই ছবিটা না আঁকলে বুঝতে পারা যাবে না, ছবিটা আঁকলেই সহজে হয়ে যাবে। করা যাক। তো বৃত্তস্থ চতুর্ভুজ একটা এঁকেছি, তার মধ্যে বলেছে যে কোণ A, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। তোমাকে চেয়েছে কোণ C এর বৃত্তীয় মান কত। দেখো একটা আমরা পদ্ধতি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণ দুটির সমষ্টি, কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে কোণ A প্লাস কোণ C 180 ডিগ্রি,
আবার কোণ বি প্লাস কোণ ডি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ সিটার মান অবশ্যই 180 থেকে 120 বিয়োগ। তাহলে কোণ এ বি, এখানে এবিসিডি চতুর্ভুজের কোণ এ এর মান 120 ডিগ্রি, অতএব সি এর মান হবে কত, 180 মাইনাস 120 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন 60 ডিগ্রির বৃত্তীয় মান কত আমরা ভালোভাবে জানি, পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পাই বাই 3। খুব সহজ অঙ্ক ছিল, হয়ে গেল। দেখো বিয়ের দাগের বলছে নিচের বিবৃতগুলি সত্য না মিথ্যা লিখি। একটা বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। অবশ্যই আমরা জানি যে যদি কোনো প্রান্তবিন্দুটাকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অবশ্যই সেটার কোণটা ধনাত্মক হয়। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বরং উৎপন্ন কোণের মান ঋণাত্মক হয়, তার মানে এটা সত্য। দ্বিতীয় বলছে একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুপার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। প্রথম কথা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই উৎপন্ন কোণের মান ঋণাত্মক হয়, কিন্তু এখানে ধনাত্মক কোণ আছে, কারণ এটা মিথ্যা। সি এর গুলো কি বলছে, শূন্যস্থান পূরণ করি। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি কি কোণ? দেখো যখন তোমাদেরকে বলেছিলাম যে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক, সেখানে প্রমাণটাই ছিল যে পাই একটি ধ্রুবক কোণ, পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ প্রমাণ করেছিলাম। তাহলে সেখানে থেকে আমি বলতে পারছি যে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। 2 নম্বরটা বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত প্রায়। তো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মানটা কত সেটা আমরা বার করে নেব, ঠিক আছে? তো চলো বার করা যাক। দেখো সি এ দেখেছি দুইটা ছিল যে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত প্রায়, এটার মানটা দেখো 272 পাতাতে তোমাদের দেওয়া আছে যে 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড প্রায়। তো এটা কেমনভাবে বের করছি সেটা দেখো 272 নাম্বার পেজে দেওয়া আছে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই বলবে, এটাকে নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো কেমনভাবে এটাকে বের করেছে, ঠিক আছে? খুবই সহজ পদ্ধতি, যদিও আশা করি তোমরা বুঝতে পেরেই যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। তো সি এর যে 3টা বলছে 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। তো সম্পূরক কোণ কেমন ভাবে হয় আমরা ভালোভাবে জানি যে 180 থেকে বিয়োগ করে সম্পূরক কোণ তৈরি হয়। তো 180 মানে তো পাই রেডিয়ান, তো পাই রেডিয়ান থেকে পাই মাইনাস 3π/8 করলেই পেয়ে যাবো। তো আশা করবো এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? আমি পরবর্তী অঙ্ক 15 দাগেরটা বলছি। 15 সেটা বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান কত নির্ণয় করি। এইটা বরং ভালো অঙ্ক, এটা আমরা করবো। দেখো প্রশ্নে বলেছিল কোনো একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি আর রেডিয়ানে মান হচ্ছে আর, তাই তো? তাহলে ডিগ্রিতে মনে করো ডি আছে, তাহলে এটাকে যদি বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে হয় তাহলে এই ডিগ্রিটার সাথে কত গুণ করতে হয়, আমার পাই বাই 180 গুণ করতে হয়। তাহলে এখন পাই বাই 180 দিয়ে গুণ করলাম এই ডিগ্রি মানে ডি এর সাথে, তাহলে সেটার মান কত হবে, সেটা রেডিয়ানে হয়ে যাবে। আবার রেডিয়ানের মান কত, আর। তাহলে এই দুটোর থেকে আমি কি পাচ্ছি, আর এর মান আর ডি পাই বাই 180 মান একই আছে। আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে কোনো একটা মনে করো মান হচ্ছে 40 ডিগ্রি আছে, ঠিক আছে? তো সেইটাকে যদি রেডিয়ানে কনভার্ট করতে হয়, তো আমার কত দিয়ে গুণ করতে হয়, পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তো মনে করো তোমার পাই বাই 180 দিয়ে গুণ করার পর তার কোনো একটা কিছু মান বেরোয়, সেই মানটা এখানে আর দেওয়া আছে, আর এইখানে ডিগ্রির জায়গাতে 40 দেওয়া আছে। তাহলে এই 40টাকে দেখো পাই বাই 180 দিয়ে যখনই গুণ করবো তখন সেটার মান কত হবে, রেডিয়ানের সাথে সমান হবে। রেডিয়ানের মানটা তো আর দেওয়া আছে, তার মানে আর এর সাথে সমান হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে আর এর সমান, আর কার সাথে সমান, ডি পাই বাই 180 সাথে সমান। তোমাকে প্রশ্নে r/d এর মান জানতে চাইছে, তাহলে তুমি এই ডিটাকে এখানে ডিভাইড করে দাও, তাহলে r/d এর মান কত হচ্ছে, পাই বাই 180, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। 15 থেকে 2 অঙ্কটা বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। তো এটাও আমরা করে নেবো। দেখো প্রশ্নে তোমাকে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ডের একটি পূরক কোণের মান জানতে চেয়েছিল। তো পূরক কোণ মানে জানি ভালো করে যে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলেই পূরক কোণ আসে আমার। তো 90 ডিগ্রিটাকে আগে ডিগ্রি মিনিট সেকেন্ডে একটু কনভার্ট করে নিয়েছি, দেখো ভালো করে সেটা, তোমাদের সুবিধার জন্য, এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য। দেখো 90 ডিগ্রিকে তোমরা অবশ্যই লিখতে পারো 89 ডিগ্রি আর 60 মিনিট। কারণ কি, 60 মিনিট মানে কি 1 ডিগ্রি, তা তোমরা 1 ডিগ্রির জায়গায় 60 মিনিট লিখতেই পারো। সেই জন্য 89 ডিগ্রি লিখেছি, প্লাস তো আর দিলেও হয় না দিলেও হয়, মানে অ্যাকচুয়ালি আমি করেছি কীরকম, 90 ডিগ্রিকে লিখেছি আমি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, এই 1 ডিগ্রির ভ্যালু 60 মিনিট বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরের লাইনে কি করেছি দেখো, এই 60 টাকা করে দিয়েছি 59 মিনিট, আর এই তার পাশে লিখে দিয়েছি 60 সেকেন্ড। কারণ কি এই 60 সেকেন্ড মানেই কত, 1 মিনিট, 1 মিনিট এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে 59টা 60 হয়ে যাবে। আবার এই 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রিটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে 89টা 90 হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি 90 ডিগ্রি ইকুয়ালস টু কী করে লিখলাম, আমি 89 ডিগ্রি 59 মিনিট
60 সেকেন্ড। তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণের মান জানতে চেয়েছে যেহেতু, তাহলে আমি এখান থেকে এটাকে বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে আমি কি পাচ্ছি আলটিমেটলি? বিয়োগ করে আমি পাচ্ছি, দেখো 15, এটা তো বিয়োগটা তো খুব সহজ। 15 থেকে 60 বিয়োগ 45, 35 থেকে 59 বিয়োগ, সেক্ষেত্রে হচ্ছে 14 ডিগ্রি। তারপর 5 সেকেন্ডের মতো বিয়োগ করে দিয়েছি, সেখান থেকে এসে 23 ডিগ্রি 14 মিনিট 45 সেকেন্ড। তো 23 ডিগ্রি 14 মিনিট 45 সেকেন্ড। তাহলে পেয়ে গেলাম আমরা পূরক কোণের মানটা কত, 23 ডিগ্রি 35 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের তোমার পূরক কোণ হচ্ছে 23 ডিগ্রি 14 মিনিট 45 সেকেন্ড। কেমন করে বের করলাম পদ্ধতিটাও তোমরা শিখে গেলে আশা করি, এইভাবেই করতে হবে। ঠিক আছে, 3-এরটা বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করি। খুব ভালো অঙ্ক, এটাও করবো আমরা। দেখো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তোমার তৃতীয় কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান চেয়েছে। তাহলে আগে দুটি কোণের সমষ্টিটাকে বের করে নিই। দুটি কোণ 65 ডিগ্রি 56 মিনিট আর 55 সেকেন্ড, আর আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। যোগ করলাম, 55 আর 5 60 হয়ে গেল, এদিকে 56 ডিগ্রি আর 3 মিনিট 59 সেকেন্ড হয়ে গেল, আর 59 মিনিট হয়ে গেল, আর এদিকে 65 আর 64 যোগ করে 129 ডিগ্রি হয়ে গেল। তো ভালো করে দেখো, এই 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট, 1 মিনিট এখানে যোগ হয়ে গেল, তাহলে 59টা হয়ে গেল 60 মিনিট। আবার এই 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি এখানে যোগ হয়ে গেল 130 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির মান কত হবে, অবশ্যই 180 থেকে 130 বিয়োগ হবে, কারণ দুটি কোণের সমষ্টি দেওয়া আছে। তৃতীয় কোণটির মান অবশ্যই 180 থেকে তাদের বিয়োগফল হবে, তাহলে সেটা হবে 180 মাইনাস 130 ইকুয়াল টু 50 ডিগ্রি। এটার এবার আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান বের করবো। সেটা কেমন করে, পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যাবে, সেখান থেকে আসছে 5 পাই বাই 18। ঠিক আছে, কাটাকুটি করে আশা করি বুঝতে পেরেছো। তো 4-এরটা বলছে একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তো এই অঙ্কটা r থিটা ওই সূত্র থেকে আমাদের বেরিয়ে যাবে, তো এটাও করে নেবো আমরা। দেখো প্রশ্নে হচ্ছে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে দেওয়া ছিল 220 সেন্টিমিটার এবং সেটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 63 ডিগ্রি। তো আমরা জানি r থিটা, সেখান থেকে জানি কি থিটাটাকে আমাকে রেডিয়ানে হতে হয়। তো এখানে এটাকে 63 ডিগ্রিতে দেওয়া আছে, তো এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নেব। তো তার আগে ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, ভালোভাবেই জানি ফর্মুলাটা r থিটা কখন ইউজ হয় আমাদের, বৃত্তচাপ এবং বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ আর ব্যাসার্ধের সাথে সম্পর্ক থাকলে আমরা r থিটা লাগাতে পারি। তো তার জন্য ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, সদরান্তরের বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করে। তাহলে এখন 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো থিটার মান তাহলে কত হচ্ছে 63 ইন্টু পাই বাই 180, কারণ থিটাকে সবসময় রেডিয়ানে রাখতে হয় আমাদের। আর এস এর মান 220 সেন্টিমিটার, তাহলে সেটাকে রেডিয়ানে কনভার্ট করে দেওয়ার পর আলটিমেটলি আসছে r থিটা। সেখান থেকে বসিয়ে দিয়েছি মানগুলো, এস এর মান বসিয়েছি 220, থিটার মান বসিয়েছি। এখান থেকে কি হচ্ছে আলটিমেটলি আর এর মানটা কত আসছে 220, এই 180 দিয়ে গুণ হয়ে গেল, আর 63 আর পাইটা নিচে ভাগ হয়ে গেল, কাটাকুটি করে আসছে আলটিমেটলি আমার কত, পায়ের মানটা আমি দেখো বসিয়ে দিয়েছি 22/7। তাহলে 22 মানটা 22/7, তাহলে নিচে 22 উপরে 7 বসেছি, তাতে কাটাকাটি করে আসছে 200 সেন্টিমিটার। কারণ পায়ে থাকলে তো হবে না, আরের জন্য আমাকে পায়ের মানটা 22/7 বসাতে হয় আমাকে। তো আমি বসিয়ে দিয়ে আমার আলটিমেটলি আসছে ব্যাসার্ধের মান হচ্ছে 200 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 5-এরটা বলছে শেষ অঙ্ক একটি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। তো আমরা এই বৃত্তীয় মানটা বার করে নেবো, এটাই আমাদের শেষ অঙ্ক আজকের। একটা জিনিসই বলবো, আমি সমস্ত অঙ্কগুলো করে দিলাম, সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো তোমাদের সমস্ত অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করবো তোমরা সমস্ত অঙ্কগুলোই প্র্যাকটিস করবে। তো চলো আজকে শেষ অঙ্কটা করে নেওয়া যাক। দেখো প্রশ্ন জানতে চাইছে আমার যে ঘন্টার কাঁটাটি বিশেষত 1 ঘন্টা আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় পদ্ধতিতে মানটা কত জানতে চেয়েছে। তো ভালো করে জানি যে ঘড়ির যে ঘন্টার কাঁটা আছে সেটা প্রত্যেক ঘন্টা কি হয়, 1 ঘর করে সরে যায়, তাই তো। 12টা থেকে যখন 1টা বাজে তখন এখান থেকে কাঁটাটা এখানে সরে যায়, যখন 2টো বাজে ঘন্টার কাঁটাটা এখানে চলে আসে, 3টা বাজলে এখানে চলে আসে। তো এইভাবে প্রত্যেক ঘন্টায় ঘড়ির কাঁটাটা একবার করে আবর্তন করে। তো ভালো করে দেখো, যখন সম্পূর্ণ আবর্তন করে দেয় মানে হচ্ছে 12 ঘর যখন আবর্তন করে তখন সম্পূর্ণ কোণ আবর্তন করে। সেই সম্পূর্ণ কোণটা কত, 360 ডিগ্রি নিশ্চয়ই। তার মানে আমি বলতে পারি যে ঘড়ির কাঁটাটি 12 ঘর গেলে 360 ডিগ্রি কোণ সম্পূর্ণ করে। তাহলে 1 ঘর গেলে কত, 360 ভাজিত 12 নিশ্চয়ই। স্বাভাবিকভাবে 12 ঘর গেলে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে 1 ঘর গেলে কত হবে, 360/12। 360/12 যখন করবো কাটাকুটি করলে আসছে 30 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি ঘন্টার কাঁটাটা যখন এখান থেকে এখানে গেছে তখন সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি। এটাকে বৃত্তীয় পদ্ধতি বের করতে হবে, খুবই সহজ, পাই বাই 180 দিয়ে গুণ, কাটাকুটি করে আসছে পাই বাই 6। খুবই সহজ অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো।
আশা করবো সমস্ত অঙ্কগুলি তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো সেইগুলোকে পরবর্তী ভিডিওতে কভার করার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে কেমনভাবে অঙ্কগুলো করতে হয়। আর যারা নতুন আসছে চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।